একসাথে। আরে মামা জোস, বলেন যে কেমন লাগতেছে আপনি নিজের। ও সিরিয়াস মামা, খুব সুন্দর চা। তো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন বাসাগানপুর বাজারে শহীদ মামার চায়ের দোকানে। কারণ মামা তার নিজের জন্য চা বানাবে, মানে মামাকে আমি খাওয়াবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মামা ভালো আছেন? হ্যাঁ মামা ভালো। তো মামার নাম হচ্ছে শহীদ মামা, আমি তো নাম ঠিকই শুনছি তাহলে। হ্যাঁ। এটা হচ্ছে বাসাগানপুর বাজারে, যে চায়ের মধ্যে তেঁতুল আর বিট লবণ। বিট লবণ এগুলা দিয়ে মানে অনেক টেস্ট হয় আর কি। আমি শুনছি, এক ছোট ভাই বললো, সেখান থেকে শুনে আর কি আমি এখানে চলে আসছি। এটা তো এটা কেমনে কি প্রাইস, দাম কেমন? এই 5 টাকা চা আর 5 টাকার চা চাটলি। তাহলে মোট কি 10 টাকা? 10 টাকা। 10 টাকা। টেস্ট কেমন, মানে এটা মজা খাইলে মজা কেমনে কি মজা হয়? মজা মজা। এটা খাইলে নাকি মাথা ঠান্ডা হয় ঠান্ডা, শুনলাম। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডারও কাজ করে, মাথাও ঠান্ডা হয়। হ্যাঁ। দেখি যারা নাকি অনেক চিন্তায় থাকে তাদের এটা খাইলে নাকি মাথা ঠান্ডা হয়, হ্যাঁ মানে চিন্তা নাকি দূর হয়ে যায়, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা, এখানে কি কি দিতে হয় এটার বিট মধ্যে? লবণ দিছি, চিনি দিছি আর হইলো আচার। এটা কি আপনি নিজেই বানাইছেন নাকি কারো কাছ থেকে শিখছেন? না, নিজেই। নিজেই। আচ্ছা, সে আমাদের শহীদ মামা এটা নিজেই বানাইছে, মানে নিজেই এটার কারিগর হয়ে গেছে। আর মূলত এই বিট লবণ আর হচ্ছে কি আচার দেন, এগুলো ছাড়া আর কি আর কিছু দেওয়া লাগে না? আর কিছু দিই না, এই চিনি চিনি দিতে হয়, চিনি দেই। চিনি হালকা। এটা মানে কতদিন ধরে এই করতেছেন তাহলে? এটা পরে 4-5 মাস। 4-5 মাস যাবত। কেমন মানুষের রেসপন্স ভালো কেমন? ভালো ভালো। প্রতিদিন কি রং চা দুধ চার থেকে কি এটা বেশি বিক্রি হয় না কোনটা? হ্যাঁ, বেশি বিক্রি হয়। মানে রং চা দুধ চার থেকে এই মানে তেঁতুলের আচারের চা অনেক বেশি বিক্রি হইতেছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। তো আপনারাও চাইলে এখানে চলে আসতে পারেন বাসাগানপুর বাজারে শহীদ মামার চায়ের দোকানে। এখন আমরা টেস্ট করে দেখবো চাটা। দেখি, এদিকে নিয়ে আসো। দেখতেই অনেক সেই লাগতেছে, কালারটা অনেক জোস আর কি। টেস্ট করে দেখি, আমি ফার্স্ট টেস্ট করি নাকি? বিসমিল্লাহ। ভাই সত্যি জোস। এই মামা, এটার মধ্যে কি একটু ইটি দেওয়া যাবো, হচ্ছে মরিচ টরিচ দেওয়া যাবো? মরিচ তো নাই মামা। আমি তো মরিচ খাই না, ঠিক আছে, ভাবছিলাম যে মরিচ দাও নাকি। হ্যাঁ, একটা মরিচ চা টেস্ট করছিলাম তো। যাই হোক, এটাও জোস। আর একটু টেস্ট করে দেখি। মামা একটু চিনি দাও, হালকা চিনি দাও। অনেকে চিনি কম বেশি খায়, ঠিক আছে, একটু ভুটানি দিয়ে দাও। আর হচ্ছে মামা, তুমি আরেকটা চা বানাও। তুমি হচ্ছে এটা হচ্ছে মানে আমি খাইতেছি, আমার বন্ধু খাবে, আর এটা বানাবো তুমি নিজের জন্য আমার পক্ষ থেকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা আমি তোমার খাওয়াইতেছি, তোমার জন্য তুমি বানাও। হ্যাঁ। কারণ মামা তার নিজের জন্য চা বানাবে, মানে মামাকে আমি খাওয়াবো। তা হচ্ছে আমি তাকেই খাওয়াবো, আমি খাইতে থাকি সে পর্যন্ত। এই ওয়েট ওয়েট ওয়েট, তুই যে এদিকে আমার বন্ধু রাসেলও খাইতেছে, তুই বল তোর খাইতে কেমন লাগতেছে, টেস্টটা জানা, অনুভূতি জানা। অসাধারণ টেস্ট। আপনারা আইসেন এসে টেস্ট করে যাবেন, অনেক স্বাদ। আচ্ছা আচ্ছা, এর আগে যে চা খাইছো সেটার থেকে এটার স্বাদ কেমন, ভিন্নতা কি? তফাৎ আছে, কারণ এটা খেলে দেখা যায় যে মাথার অনেক ঠান্ডাও থাকে, এবং কি যাদের ঠান্ডা আছে তাড়াতাড়ি ঠান্ডা সেরে যাবো, কারণ এমনি টেস্ট অনেক। তোর তো ভাই ঠান্ডা নাই, তোর তো অন্য কিছু। উম, ওই যা মানে তোর যা যা সমস্যা আছে সব, একটু ঠান্ডা আছে তো, এই ওর ঠান্ডাটা যা যা সমস্যা আছে সব কি হ্যাঁ। চলে যাবো। চলে যাবো। না, একটু মানে ঠান্ডা আছে তো, একটু ঠান্ডাটা কেটে যাবো, কারণ গলা ব্যথা আছে, গলা ব্যথাও যাবো গা। আচ্ছা আচ্ছা, টেস্ট কর। আমার মনে হচ্ছে তোর একটু ঝাল দিলে ভালো লাগতো। না না, এমনি ঠিক আছে। আচ্ছা, এইদিকে এই যে মামা তারটা বানাইতেছে। মামা আপনি নিজেরটা নিজে বানাবেন আর বলতে থাকেন, কথা বলতে থাকেন, আপনি আপনার মতো আপনার জীবনে দুই একটা কাহিনী শোনান, যে চায়ের কাহিনী। চা মামা, তেঁতুল চা আসলে মজা লাগে। হ্যাঁ হ্যাঁ। এমনকি মাথা বার থাকলেও তেঁতুল চা খাইলে ওরা সেরে যায়। এমনি ঠান্ডা নিগাও খায় মাইসে। আর এই চাটা কিন্তু মামার নিজের জন্য, মানে তার জন্য, মানে আমি মামারে খাওয়াইতেছি, ঠিক আছে? আবারও বলতেছি, মামা আপনি টেস্ট করেন, টেস্ট করে বলেন যে কেমন লাগতেছে আপনি নিজের। ও সিরিয়াস মামা, খুব সুন্দর চা। সেই জোস। আরেকবার। মামা খুব ভালো হয়েছে। মামা খুব ভালো, মানে মামার চা মামার কাছে ভালো লাগছে, জোস। এই যে এদিকে এদিকে নিয়ে আসো, রাসেল চারটা দাও, মামা এদিকে করো একসাথে। আরে মামা জোস, একসাথে। সেই মামা সেই জোস। মামা তাহলে নিজের চা যে নিজে খাইতেছো, কেমন লাগতেছে, অনুভূতি কি? সুন্দর লাগে। সুন্দর লাগে, মানে সেই মজা লাগে না? মজা মজা। আচ্ছা, তাহলে কেমনি কি নেক্সট একটা অন্য একটা রেসিপি করা যায় কি, মানে তেঁতুল দিয়ে করছো, একটা ডিমের কিছু একটা করো। এই যে এইদিকে ডিম দেখতেছি, এই যে এগুলা ডিম, ডিম দিয়ে চাটা করা যায় নাকি?
ডিম দিয়ে কি যে চা কাঁচা ডিম দিয়ে ভাঙ্গে বানানো যাবো। তাহলে নেক্সট এই টাইপ কিছু একটা আসতে পারে, ঠিক আছে মামা যদি এই টাইপ কিছু একটা করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মামা একটা সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ, টাটা।